নমস্কার, আমি মৌসুমী। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দুজনে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আইসক্রিম খেতে যাব বলে। আসলে এখানে না বেশ কিছুদিন হলো প্রচণ্ড গরম পড়েছে, মানে ওই 2 সপ্তাহ মতো হবে। তাপমাত্রা ছিল 37 ডিগ্রি আর ফিল লাইক ছিল 38 ডিগ্রি। এত এখানে গরম করে মনে হয় গাটা পুরো জ্বলে যাচ্ছে। আসলে গত 2 সপ্তাহই না এরকমটা ফিল হচ্ছে। আগে দেশে থাকাকালীন কিন্তু এরকমটা হতো না। আসলে এখানে এসেছি প্রায় 4 মাস হতে চললো। এখানে যেহেতু সবসময়ই প্রচণ্ড ঠান্ডা, কম বেশি সারা বছরই ঠান্ডাই থাকে, তাই এই 37 ডিগ্রিটাও না অস্বাভাবিক বেশি বোধহয় গরম মনে হচ্ছে আমার। প্রবাবলি আমাদের বডি এখানে এই ঠান্ডা ওয়েদারের সাথেই অলরেডি অ্যাডজাস্ট করে ফেলেছে। এই দেখুন, আমরা দুজনে মিলে তো বাসে উঠে পড়েছি, আর বাইরের অবস্থাটা দেখুন ঠিক এই রকম। মানুষজন তো যেখানেই ছায়া দেখতে পাচ্ছে মনে হচ্ছে যেন সেই ছায়াটাতে গিয়ে দাঁড়ায়, এরকম অবস্থা। মানুষের পুরো নাজেহাল অবস্থা এই গরমে, মানে বাসে ট্রেনে সব জায়গাতেই একই অবস্থা। আর যেহেতু ওর ছুটি পড়ে গেছিলো, তো সেই জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম আইসক্রিম খাবো বলে। আর যেহেতু চার্চের সামনে আইসক্রিমটা এর আগেই আমরা দুজনে একটু ট্রাই করেছিলাম, আইসক্রিমগুলো না বেশ ভালো। কত রকমের ফ্লেভারের এখানে আইসক্রিম পাওয়া যায়, সেই জন্য ভাবলাম দুজনে মিলে যাই, এই দুপুরবেলায় গিয়ে আইসক্রিমটা ভালো করে খেয়ে আসি। তো আমরা এখানে অলরেডি চলেই এসেছি চার্চের সামনে। এর আগেও আমি আপনাদেরকে এই চার্চের সামনে এনেছিলাম, হয়তো জায়গাটা দেখে আপনারা কম বেশি চিনতে পারছেন। এই দেখুন সেই আইসক্রিমের দোকানটা, কত বড় আইসক্রিমের দোকান। এখানে নানা রকমের ফ্লেভার ছিল। তো ও নিল চেরি আর ম্যাঙ্গো ফ্লেভার, আর আমি নিলাম ড্রাগন আর ম্যাঙ্গো ফ্লেভার। এর আগের দিন আমরা ম্যাঙ্গো ফ্লেভারটাই খেয়ে গিয়েছিলাম। তো দেখি ওর কীরকম লাগে চেরি ফ্লেভারটা, একবার ওকে জিজ্ঞাসা করে নিই। ও খেয়ে বলল চেরি ফ্লেভারটা না একটু টক টক, কিন্তু আমার এই ড্রাগন ফ্লেভারটা না সব থেকে সুন্দর লেগেছে, বেশ মিষ্টি মিষ্টি খেতে। তো দুজনে মিলে বসে এই সুন্দর সুন্দর আইসক্রিমগুলো আস্তে আস্তে খেয়ে নিলাম। আর এই দেখুন সামনের মার্কেটটা না ঠিক এরকম ছিল, প্রচুর লোকজন দেখলাম ওখানে গেছে, আর সকলেই দেখলাম কম বেশি আইসক্রিম খাচ্ছে। ওফ, ড্রাগন এই ফ্লেভারটার তো আমি প্রেমে পড়ে গেছি একদম। তারপর দুজনে খাওয়া দাওয়া হয়ে যেতে একটু চারপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম। আসলে মাঝে মধ্যেই তো বাড়িতে থাকলে ফ্যামিলির জন্য একটু মন খারাপ করে, তো সেই জন্য দুজনে মিলে একটু বেরিয়ে পড়েছিলাম। একটু আইসক্রিম খাওয়াও হলো, একটু ঘোরাঘুরিও হলো। এই দেখুন সামনের এই জায়গাটাতে না আপনি বসে থাকতে পারেন, বসে বসে সারাক্ষণ আপনি উপভোগও করতে পারেন চারিদিকের এই সুন্দর দৃশ্যগুলো। এই দেখুন সকলেই বসেছিল। এই পায়রাটা দেখুন কি সুন্দর, এখানে না অনেক বড় বড় পায়রাও ছিল, কিন্তু আপনাকে দেখে ভয় পেয়ে তারা উড়ে যাবে না, তারা নিজের মতন ওখানে বিচরণ করবে। এই দেখুন আস্তে আস্তে আমরা চলে এসেছি রাস্তার সামনে, কারণ আমরা ঠিক করলাম বাসে করেই যেহেতু যাব, তো আমরা বেশ কিছু ফলও কিনে নেব, কারণ আমাদের বাড়িতে প্রায় ফলটাও শেষ হয়ে গিয়েছে। তো প্রায় অ্যালডির কাছাকাছি আমরা চলে এসেছি। অ্যালডিটা না ঠিক বাইরে থেকে এরকম দেখতে লাগে। তো আজকে তো অ্যালডিতে ঢুকেই আমি অবাক, অদ্ভুত দুটো ফল আবার দেখলাম। এটার নাম নাকি রেড কারেন্ট, দেখুন কীরকম লাল লাল ছোট ছোট দেখতে, আর এটার নাম নাকি গুজবেরি। কীরকম অদ্ভুত অদ্ভুত ফল, এখানে যে কত রকমের ফল রয়েছে তারই অত্যা নেই। আর এই দেখুন এগুলো হচ্ছে পার্সিমন, এগুলো তো আমার খেতে ভীষণই ভালো লাগে। আর এখানে ছিল বেদানা। তো মোটামুটি আমাদের ফল নেওয়া হয়ে গেছে, ফল নিয়ে আমরা দুজনেই এরপর বাড়ি চলে এসেছি, কারণ একটু খিদেও পেয়ে গিয়েছিল, বেশ ঘোরাঘুরিও হয়ে গিয়েছে। তো আইসক্রিম খেলে তো আর শুধু পেট ভরবে না, বাড়িতে এসে এরপর কিছু খেতে হবে। তো আমরা দুজনে বাড়ি এসেই সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়েছিলাম গরম গরম চাউমিন। চাউমিনটা ঠিক খেতে যাব, দেখলাম বাইরে না ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। স্বস্তির নিঃশ্বাস, অবশেষে বৃষ্টিরানির দেখা পাওয়া গেল।
অবশেষে বিকেলের এই ঝোড়ো বৃষ্টিতে সবাই বেশ স্বস্তির নিঃশ্বাস পেল। যাক, আপনাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।